পাহাড় কাটা নয়, বরং পাহাড় রক্ষা করে কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ভবন নির্মাণ করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। সকালে প্রকল্পটির অগ্রগতি নিয়ে অংশীজনের সাথে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্প এলাকায় ভূমি ধস এড়াতে পাহাড়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে। প্রায় 285 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে নির্মাণ করা হচ্ছে 150 শয্যার বার্ন হাসপাতাল। এতে থাকছে 10টি আইসিইউ, 25টি এইচডিএইউ ও 3টি অপারেশন থিয়েটার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 6 লেন নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড সদর মুক্তিযোদ্ধা ভবন চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় এমন দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন শিল্পপতি মাস্টার আবুল কাশেম, সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আবুল মনসুর, সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ এলাকাবাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামে সুবিধাবঞ্চিত শীতার্ত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নগরীর আন্দরকিল্লায় JM সেন হলে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমালের সভাপতিত্বে সদস্য বিপ্লব পার্থের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য খুরশেদ আলম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী সহ আরো অনেকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তঃ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সূর্য তরুণ যুব ক্লাবের উদ্যোগে টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন মাসুদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদ। সূর্য তরুণ যুব ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মুরাদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী শাহাদাত হোসেন, সূর্য তরুণ যুব ক্লাবের উপদেষ্টা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।